বিয়ের আগে যখনই জ্বরের পর মুখের স্বাদ বিগড়ে যেত, মা কিছু না কিছু একটা তেতো রেসিপি আমাকে বানিয়ে খাওয়াতো। বলতো তেতো রেসিপি খেলে নাকি মুখে স্বাদ ফেরত আসে। তো সেই জন্য মা কখনো পলতা পাতার চচ্চড়ি, কখনো বা উচ্ছে পাতার বড়া এইসব বানিয়ে দিত। মায়ের হাতের মতো স্কিল তো আমার নেই, সে স্বাদ আমি কোনো দিনই আনতে পারবো না। তবে এখন যখন আমার জ্বরের পর আমার মুখের স্বাদ বিগড়ে যায়, তখন আমি উচ্ছের এই রেসিপিটা বানিয়ে নিই। এর জন্য উচ্ছেটাকে প্রথমে সেদ্ধ করে তার দানাগুলো বার করে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তারপরে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে আদা রসুন ধনে জিরে বাটা, তারপরে টমেটো লঙ্কা হলুদ নুন দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি তেঁতুলের পাল্প দিতে হবে। এই তেঁতুলটা না আমার মাসি আমাকে প্রতি বছর গাছের থেকে পেড়ে তারপরে সেই তেঁতুলের সিড বার করে তেল দিয়ে সেটাকে ছোটো ছোটো গোল পাকিয়ে আমাকে দিয়ে যায় এবং সারা বছরই সেই তেঁতুলই আমি ব্যবহার করি। তেঁতুলটাকে এইভাবে প্রিজার্ভ করলে বছর পর বছর তেঁতুলটা কোনো রকম নষ্ট হয় না। মশলাটা কষানো হয়ে গেলে উচ্ছেগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে, যাতে উচ্ছেটা পুরো সেদ্ধ হয়ে যায়। এমনি সংসারে কাজ শেষ হয় না, বর্ষাকালে এক নতুন কাজ। একবার কাপড় মেলো আর তোলো। বেশ মেলেছিলাম, কাপড়গুলো শুকিয়েছে, আবার মেঘ দেখো কেমন মুখ গোমরা করে রয়েছে আকাশটা, এক্ষুনি এলো বলে। তাই কাজের মাঝখানে আবার দৌড়ে গিয়ে কাপড়গুলোকে তুলে নিলাম। এবার দেখি গিয়ে উচ্ছেটা মনে হয় এতক্ষণে শুকিয়ে গেছে। এরকম পুরো মাখা মাখা হলে, একদম গা মাখা হবে, হয়ে গেলে উচ্ছেটা নরম একদম হয়েছে কিনা একটু চেক করে নিতে হবে। তাহলে আমাদের তৈরি উচ্ছের রেসিপি। এটা খেলে আমার জ্বরের পর একদম মুখ ছেড়ে যায় এবং তেঁতোটা খেতে আমার ঘরের সবাই খুব ভালোবাসে।